হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সেদিন চলে গিয়েছিলাম বাবার বাড়িতে একদিনের জন্য বেড়াতে। আর ঠিক তার পরের দিনই সকালবেলা চলে গিয়েছিলাম নদীর পাড়। আমি যখনই বাবার বাড়িতে যাই, তখনই নদীর পাড় কিছুক্ষণের জন্য বসে থাকি। কিছুক্ষণ বলতে সেই ১ ঘন্টা ২ ঘন্টা। আমার খুব ভালো লাগে নদীর পাড়ে একা একা বসে থাকতে। সব পুরনো স্মৃতিগুলো মনে হয়ে যায়। তবে সেদিন আর একা যাইনি, সাথে গিয়েছিল আমার মামা, আমার ছোট ভাই আর আমার দিদা। অনেকক্ষণ বসেছিলাম, চা খাচ্ছিলাম, গল্প করছিলাম আর এই যে বড় বড় শিপগুলা দেখছিলাম। দেখো আকাশটা কত সুন্দর। আমার কাছে এই আকাশটা খুব ভালো লাগে। ভোরের আকাশ আর সন্ধ্যার আকাশ খুবই ভালো লাগে। আমি খুব আকাশপ্রেমী মানুষ। আমি যেই জায়গায় বসে আছি সেই জায়গায় কিন্তু একটা ভয়ঙ্কর গল্প আছে। সাদা চুলওয়ালা বুড়ির। এই বুড়ি যখনই যাকে একা পায় তখনই খপ করে ধরে খপ করে গিলে খেয়ে ফেলে। এটা কিন্তু সত্যি। দেখতে যেমন সুন্দর নদী, ঠিক তেমনই ভয়ঙ্কর। এই নদীর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প আছে। সেটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। এখন তোমরা আমার সাথে সুন্দর বাতাস, নদী, আকাশ এগুলোর উপভোগ করো। আশা করি ভালো লাগবে। তোমাদের মধ্যে কে কে আছো যাদের নদী আকাশ ভালো লাগে, যেখানে গেলে মনটা ফ্রেশ হয়ে যায়? তোমরা খেয়াল করে দেখবে আমার চ্যানেলে বেশিরভাগই আকাশের ছবি দেওয়া। আমার খুব আকাশ ভালো লাগে। আর এই নদীর জলগুলো কিন্তু গ্রীষ্মকালে খুবই বিশ্রী হয়ে থাকে, কালো হয়ে থাকে, কারণ আশেপাশে খুবই গার্মেন্টস, সব ময়লা আবর্জনা এসে নদীতে পড়ে। কিন্তু যখন বর্ষাকাল হয় তখন নদীর জল খুব সুন্দর হয়ে যায়। আমি অবশ্যই নদীতে স্নান করেছি অনেকবার, কিন্তু মগ দিয়ে জলে নামিনি কখনো। যখন প্রথম প্রথম গিয়েছিলাম শহরটায় তখন করতাম, মগ দিয়ে করতাম, নামতাম না, ভয় লাগতো, কারণ ভয়ঙ্কর বুড়ি থাকতো নাকি সেখানে, সেই জন্য নামতাম না। আর আমি এইসব ব্যাপারে খুবই ভীতু। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আর যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং সবাই ভালো থাকবে। আমার ভিডিওটা দেখে কমেন্ট করে দিবে। আজ আসি, ভালো থেকো সবাই।